চলুন অতীতের এই পুরাতন বস্তা বসা চিন্তাভাবনা আমরা বাদ দিই। আমাদের এই নতুন দেশটাকে সাজানোর জন্য আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে আজকে আমাদের সিটি ফাদার যেটা উন্মোচন করলেন, জামাত রাজনৈতিক দল নয়, মানুষের খেদমতে কাজ করার জন্য আপনারা আসুন। এই আহ্বানে উনি আমাদেরকে যে সহযোগিতা করার রাস্তা করে দিয়েছে, এটা আমি আসলে অত্যন্ত আপনাদের সবার কাছে, বিশেষ করে বাঁকুড়িয়ার মানুষ এইটা হচ্ছে চট্টগ্রাম মহানগরীর প্রাণ শক্তি। বাঁকুড়িয়া না হলে আমাদের চট্টগ্রামে বাঁকুড়িয়ার লোকেরাও বলে যে অথবা তোমরা করে যাও তারা শহর হচ্ছে, অথচ বাঁকুড়িয়া ইয়ত খাতমগঞ্জ ইয়ত এক কম। কিন্তু যদি জিজ্ঞাসা করে ওরা খরচ হতে অবদ্ধা অসাচা খরচ হতে ওরা এখানে শহর হতে, মানে আমাদের শহর বলতে আন্দরকিল্লাকে বোঝা যতক্ষণ পারবেন। এই জন্য বাঁকুড়িয়া সবাই কাছে অনুরোধ করবো আপনারা আমাদের সিটি ফাদারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন। আর আমি আজকে ওনার কাছে, আজকে আমরা তো বিজ্ঞার কালের এটা নিলাম, পরবর্তীতে আমি চিন্তা করতেছি যেমন চকবাজার, বক্সিরহাট, এরপরে হচ্ছে যে আসকার ডিগ্রির পাড়ের বাজার, আমরা কয়েকটা বাজার নেব। আপনি যদি দায়িত্ব দেন, আমরা জামাত কর্মীরা ওই বাজারকে চাইনার শহরের বাজারের মতো সুন্দর একটা বাজার আমরা সাজিয়ে, এইভাবে করে স্কুলের আঙ্গিনা সহ স্কুলের আশেপাশে আমরা 10টা স্কুল নেব। আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন, ওই 10টি স্কুলকে ঠিক সেভাবে করে পরিচ্ছন্ন করে দেব। আমরা জামাত ইসলামীরা বস্তা পচা এবং হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার এই সমস্ত জঞ্জালের মধ্যে আমাদের যে রাজনীতিকে আবদ্ধ করা হয়েছে, সেখান থেকে আমরা উঠে আসতে চাই। আমরা সেখান থেকে মানুষের কাছে, মানুষের জন্যেই রাজনীতি, মানুষের জন্যই সমাজসেবা, মানুষের জন্যই শুধুমাত্র স্লোগান। আমাদের মঞ্জারে মুর্শেদ ভাই বলছে শুধু স্লোগান দেবে, নেগেটিভ। আমাদের সিটি ফাদার উনি অনেক কষ্ট করে, উনি তো নির্বাচিত হয়েছে, আপনারা সবাই জানেন। ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, নাহলে উনিই তো নির্বাচিত সিটি ফাদার হয়েছে। আপনাদের সবাই জানেন, আপনারা বাঁকুড়িয়াবাসী সবাই জানেন। আজকে উনি আবার সরকারিভাবে সংগ্রাম করে আইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ সিটির দায়িত্ব নিয়েছে। আপনারা শুধুমাত্র সিটি ফাদারের বিরুদ্ধে বলবেন যে এখানে পরিষ্কার করছে না, নালা করতেছে না, বাজেট আছে, টাকা আছে। এই প্রথম বন্দর থেকে উনি লেয়াজও করে 400 কোটি না 100 কোটি বোধ হয়, না 100 কোটি উনি বন্দর থেকে। তাহলে বন্দরে এতদিন পর্যন্ত টাকা দেয় নাই কেন? এই সিটি কর্পোরেশনের টাকাগুলি উনি একভাবে হ্যান্ড আপ করে রাখতে কেন? তো আমাদের সম্মানিত এখানে সিডিএর চেয়ারম্যান মহোদয় আছেন, উনিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমি ওনার কাজকর্মে আলহামদুলিল্লাহ যেখানে যেভাবে আলোচনা হয়, উনি অসম্ভব দিন রাত পরিশ্রম করছেন। তো আমি আর দীর্ঘ বক্তব্য না, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর পরিশেষে শুধু এটা বলবো যে শুধু আইন না, আল্লাহকেও বই করতে হবে। আপনি যে পলিথিনটা রাখছেন, আমাদের ইসলামের প্রথম হলো আত্মহরু সতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ।